নমস্কার। 2026 15ই আগস্ট স্বাধীনতার 80তম বর্ষ। এই উপলক্ষে সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কবিতা স্বাধীনতা স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন কবিতাটি আবৃত্তি করে শোনাবার চেষ্টা করছি। বাবা বলেছিলেন 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন 13, কথাটার মর্ম ঠিক বুঝিনি। মন ছটপট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাতে ফেরিতে বাজছিল বিউগল। পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেরই কোথাও খাটিয়ায় শুয়ে আছেন। কে যেন বলছিল তিনি কাঁদছেন খুব। আমার মাও ছলছল চোখে বলে উঠলেন, চাপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি, এবছর সেই গাছে ফুল ফুটবে, আর আমি দেখতে পারবো না। লাহোর না এলাহাবাদ, কোন শহরে যেন হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে রেড ক্লিফ নামে এক ইংরেজ কাটাকুটি খেলছিলেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাপা ফুল গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাওয়ার মতন একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারোর রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে, কোনো গৃহস্থের গোয়ালের ঘর গেল পুরনো রাজ্যে। অনেক নদীও দুভাগ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে। পাঞ্জাব ও বাংলা, যেখানকার ছেলেরা জীবন পণ করে সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের মুক্তির জন্য, সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্তগঙ্গা। আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক 17 বছর পর, যেন রিপ ভ্যান উইঙ্কল। ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ। সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেললেন, কে যেন প্রচন্ড এক ঘুষি মারল তার চোখে। তিনি দেখলেন রেড ক্লিফের ছুরিতে দ্বিখণ্ডিত ভূমির যেখানে সেখানে ক্ষত। তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই, শুধুই হিন্দু কিংবা মুসলমান। ফজল চাচার ঘুড়ির দোকান আগুনে পুড়ে ছাই। শুভ্র দাড়িওয়ালা এক দরবেশ, যিনি মাথায় চামড় বুলিয়ে আমাদের আদর করতেন সকলকে, তার লাশ ট্রাম লাইনের পাশে পড়েছিল 3 দিন। প্রেসিডেন্সি কলেজে কাকার সহপাঠিনী রেহানা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস। আর শিয়ালদা স্টেশনের সব প্ল্যাটফর্মে জুড়ে শুয়ে আছে ওপারের গৃহহারা ছিন্নমূল মানুষ। কোন জননীর এক সন্তান মারা গেছে পথে, অন্যটি খিদে কাঁদছে। হাতে ভিক্ষের পাত্র এক পুরোহিত একেবারে নির্বাক। শ্যামলী নামের ধর্ষিতা মেয়েটির রক্তস্রাব বন্ধ হচ্ছে না কিছুতেই। সেই সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি প্রত্যক্ষ করলেন স্বাধীনতার স্বরূপ। এক বৃদ্ধ চিৎকার করে বলে উঠলেন, গান্ধীটা মেনে নিল দেশভাগ, আর তার পেয়ারের জওহরলালকে কিছুই বোঝাতে পারল না। আজ যদি সুভাষ বোস থাকতেন সেখানে, আজ যদি সুভাষ বোস থাকতেন এখানে, আজ যদি সুভাষ বোস থাকতেন এখানে। এই চিৎকারের প্রতিধ্বনি যেন পৌঁছে গেল দিল্লিতে। এক মহারাষ্ট্রীয় যুবকের হাতে প্রার্থনা সভায় খুন হলেন গান্ধীজি। 17 বছর আগে আমার কাকা ছিল এক বলিষ্ঠ ডাকাবুকো যুবক। ধরা পড়ার আগে 1.5 বছর পলাতক। তখনও রোজ ভালো করে খাওয়া জুটত না।
আন্দামানে জেলে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের কয়েকজন গার্ড প্রায় তাকে মাটিতে চেপে ধরে যৌন বলাৎকার করত। অত্যাচারের ভাষা ছাড়া তারা আর কোনো ভাষাই জানে না। কাকা যখন ফিরে এলেন তখন সেই পুরুষটিকে আর চেনা যায় না, যেন এক দেশপ্রেমিকের প্রেত ছায়া। ওকে একদিন ভালো করে খাওয়ানোর জন্য ব্যবস্থা হলো। একটা বড় কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো ভাত, আর কয়েকটা বাটিতে সোনা মুগ ডাল, ঝিঙে পোস্ত, ভাপা ইলিশ আর গলদা চিংড়ি। মাটিতে পেতে দেওয়া হলো আসন। সেই আসনে বসে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন কাকা। তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। একটু পরেই ভাতের থালাটি ঠেলে সরিয়ে উঠে পড়লেন। আর কোনো দিন তিনি নিরামিষ ছাড়া কিছুই খাননি। কয়েক মাস পরেই তিনি চলে গেলেন তার জেল সঙ্গী উল্লাসকর দত্তের কাছে। ওরা দুজনে মুখোমুখি চুপ করে বসে থাকতেন, যেন সব কথা ফুরিয়ে গেছে। জন্ম থেকেই স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ, তবু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে অনেক যত্নে। তার গায়ে বারবার বদলে বদলে যে জামাটি পরানো হয়েছে তার নাম গণতন্ত্র। পাশের নূতন দেশটি কিন্তু সে পোশাকে তোয়াক্কা করেনি। বারবার খুনোখুনি ও সামরিক শাসনে তা রক্তাক্ত ও পরিত্যক্ত হয়েছে। তারপর তো একই সময় ভেঙে দু টুকরোই হয়ে গেল এই পুরনো দেশটা, কিন্তু ভাঙল না। যদিও সীমান্তে ও পাহাড়ে মাঝে মাঝে বন্দুক গর্জায়, মাথার কাছে কাশ্মীর নিয়ে লাগাতার মাথা ব্যথা, তবু ভাঙল না। অনেক ফুটো ফাটা ও তাপ্তি মারা হলেও সেই আলখোল্লাটাও গায়ে ঠিক চড়ানো আছে। মানুষের বয়স আর দেশের বয়স তো এক নয়। 60 বছরেও এ দেশ সবে মাত্র কৈশোরে পা দিয়েছে। হাত পাগুলো ঠিকঠাক হয়েছে, কথা ফুটেছে মুখে, খেলাধুলো খুব একটা পারে না, কিন্তু গান টান গায় বেশ। এবার একদিন চাঁদের দিকে একটা রকেট ছুড়ে দেবে। মৃত্যুর আগে বাবা বারবার বলেছিলেন কাতর ভাবে, আমি বাড়ি যাব, আমাকে একবার বাড়িতে নিয়ে চল। আমরা তা পারিনি, সত্যি আমরা পারিনি। বাড়ি মানে তো জন্মস্থান, তা কবে মিলিয়ে গেছে অন্য দেশে। বাবা শেষ পর্যন্ত এ দেশকে নিজের দেশ বলে ভাবতে পারেনি। আমার ছেলের কাছে এইসব গল্প কথা আর পুরনো ঐতিহাসের কোনো মূল্যই নেই। মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না, বর্তমান নিয়ে বাঁচে। বাবা কাকারা সব মিলিয়ে গেছে অতীতে। আমাদের মনে স্মৃতির দুঃখ বিলাস ফিরে আসে মাঝে মাঝে। আমাদের সন্তান সন্ততিরা এই পুরনো দেশটাকেই নতুন ভাবে গড়তে চাইছে। মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে আসছে, এবার আর অস্ত্র নিয়ে নয়, চাকরি চাইতে। একটি আন্তর্জাতিক এলিট স্কুল খোলা হয়েছে আমাদের রাজধানীতে। সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি, তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র। বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আবার মানুষ হয়েছে। নমস্কার।